তোমার কাবিনের টাকা আর তালাকনামা দুইটাই আমি একসাথে সময় মতো তোমার বাড়িতে পাঠাইয়া দিব। এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? নাও। কি বই না আমার, তুমি এভাবে খামখা রাগারাগি করো না, একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। আমি তো তোমার বোনের মতোই না, আমরা দুইজনে সুন্দর মতো মিলামিশা সংসার করবো। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা কোনখানকার, তোর সাহস তো কম বড় না। তুই আমার সাথে একই বাড়িতে মিলামিশা থাকতে চাস? তুই যেই বাড়িতে থাকবি এই বাড়িতে আমি মইরা গেলেও থাকুম না। আর শোনো, তুমি যদি তোমার এই বড় বউরে নিয়ে সংসার করতে চাও না, তাইলে তাইলে তুমি আমার তালাক দিয়া দাও। আর তালাক দেওয়ার আগেই কাবিনের টাকা পয়সা সব আমার বুঝাই দাও। আমি জানতাম যখনই তোমার স্বার্থে টান লাগবো তখনই তোমার আসল চেহারা সবার সামনে চলে আসবো। আরে তুমি তো কখনো আমার ভালোই বাসো নাই, আমার সংসারটাও করতে চাও নাই। তুমি সবসময় চাইছো আমার টাকা, আমার ধন দৌলত। আমি তো এইখানে নিজের স্বার্থ বোঝা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আমি তো সবকিছু মাইনা নেওয়ার পরেও এই সংসারটা করতে চাইছিলাম। তুমি কি করলা? তোমার এই বড় বউরে আবার এই বাড়িতে ফিরাই নিয়ে আসলা। আমি তো এইসব কিছু মাইনা লইতে পারুম না, আর সেই জন্যই আমি এই সংসার আর করতে পারুম না। তুমি আমার কাবিনের টাকা পয়সা আমারে সব বুঝাই দাও। ওই তুই অনেক কাবিনের টাকা দিয়া তালাক দিয়া এই বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দে। আম্মা, আপনার কি মাথা খারাপ হচ্ছে? চুমকি ছোট মানুষ দু একটা উল্টাপাল্টা কথা কয়ে ফেলাইছে, আর এই জন্য আপনার এরকম পাগলামি করবেন? শোনো, কোনো কথা কই না, তুমি আমারে আমার বাপের বাড়িতে দিয়ে আসো। আমি কোনো অশান্তি চাই না, চুমকি এই বাড়িতে থাকুক। তুমি এখান থেকে কোথাও যাইবা না। এই বাড়ি থেকে যদি কারো যাইতে হয় তাহলে যাইবো চুমকি। তুমি জানো ও ইচ্ছা করে আমার কোনো সন্তান দেয় না, আর ও তো আমার সংসারটা চায় না। ও চায় শুধু আমার টাকা। ও একটা লোভী, আর এরকম একটা লোভী মেয়ের সাথে আমি সংসার করুম না। আমিও তোমার মতো লোকের সাথে সংসার করবো না। আমার কাবিনের টাকা পয়সা গুলা আমার সুন্দরভাবে বুঝাই দাও, আমি চইলা যাই। তোমার কাবিনের টাকা আর তালাকনামা দুইটাই আমি একসাথে সময় মতো তোমার বাড়িতে পাঠাইয়া দিব। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? নাও। হাই হাই আম্মা, আপনারা এটা কি করলেন? চুমকি তো মনে হয় সত্যি সত্যি চলে যাচ্ছে, ওরে আটকান। কোনো দরকার নেই আটকানোর। ওর মতো লোভী মাইয়ার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। শোনো, তোমারও আমি একটা কথা বইলা দিতাছি, আমার কাবিনের টাকাটা সুন্দর মতো ঠিক সময়ে পাঠাই দিয়েন। চুমকি, একদম চুপ থাক, তোর সাথে আমি কোনো কথা কইতে চাই না। তুমি ওরে আটকাইতে চাইতেছো কেন? বলে বিষাক্ত জিনিস আমার সংসারতে গেছে, ভালো হয়েছে। ওর পাল্লায় পড়ে বৌমা কত অশান্তি তোমার লগে করছি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি হলো আমার ঘরের লক্ষ্মী। ওই কারা আসছিস কেন? বৌমার ঘরে যা। হ্যাঁ হ্যাঁ, শুনে তো মন খারাপ করো না তো, চলো।